প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা নবম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 6.3.1 নিয়ে আলোচনা করব। উপরে আমরা একটা নোট পড়েছিলাম, সেই নোটটি তোমরা কেমন বুঝতে পেরেছো সেইটা তোমাদের এখানে চেক করতে হবে। তো এখানে বলা হচ্ছে রিড দ্য নোট এগেইন অ্যান্ড আইডেন্টিফাই দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন ব্লক স্ট্রাকচার অ্যান্ড পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার। উপরে যে নোটটা রয়েছে সেইটা আবার পড়ো। এরপরে তোমাদের শনাক্তকরণ করতে হবে দ্য সিমিলারিটিস, মিল এবং পার্থক্য, বিটুইন ব্লক স্ট্রাকচার অ্যান্ড পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার। ব্লক স্ট্রাকচার এবং পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারের মধ্যে যে মিল রয়েছে এবং পার্থক্য রয়েছে সেইটাই তোমাদেরকে শনাক্তকরণ করতে হবে। এবং এইটা লেখার জন্য তোমরা এখানে যে গ্রিড বা টেবিল রয়েছে সেইটা ফলো করতে পারো। এখানে দেখো টেবিলটা কিভাবে রয়েছে। এখানে রয়েছে ব্লক স্ট্রাকচার অ্যান্ড পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার। এবারে এই পাশে এখানে তোমাদের লিখতে হবে সিমিলারিটিস, মানে দুইটা জিনিসের মধ্যে যে বৈশিষ্ট্য রয়েছে, যেটা মিল রয়েছে, সেই মিল তিনটা সেন্টেন্স তোমাদের এখানে লিখতে হবে। এরপরে ডিফারেন্সেস, ভিন্নতা বা পার্থক্য এখানে লিখতে হবে। তিনটা মিল এবং তিনটা পার্থক্য। তো কিভাবে তোমরা এটা লিখবা ইনশাল্লাহ এই ক্লাসে আমি সেটাই তোমাদেরকে দেখাবো। এবং এইটা অলরেডি আমি লিখেছি। দেখো এটা প্রথমে রয়েছে ব্লক স্ট্রাকচার অ্যান্ড পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার। তোমরা যদি এখানে যেটা রয়েছে এখানে যদি না আটাতে পারো তাহলে খাতার উপরে লিখতে পারো। আবার যদি ছোট ছোট করে লিখতে চাও তাহলে হয়তো আটতে পারে, তবে তোমাদের খাতার উপরে সুন্দর করে লেখাটাই বেটার। তো দেখো এখানে কি বলা হচ্ছে, সিমিলারিটিস। প্রথমে যে মিল আমরা লিখেছি এক নম্বরে সেটা হলো বোথ স্ট্রাকচার্স আর ইউজড ফর অর্গানাইজিং আ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে। মানে উভয় স্ট্রাকচার ব্যবহৃত হয় অর্গানাইজ করতে, মানে সংগঠিত করতে বা সাজাতে একটা কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসেকে। ঠিক আছে, এটা কিন্তু আমরা যখন নোটটা পড়ি তখন সেটা দেখেছিলাম যে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করতে এই দুইটা স্ট্রাকচার ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এইটা হলো আমাদের একটা মিল। এবারে ডিফারেন্সেস, পার্থক্য দেখো। ব্লক স্ট্রাকচার ইজ ইজিয়ার, আচ্ছা এটা ছোট হাতের, ইজিয়ার টু রাইট দ্যান দ্য পয়েন্ট বাই পয়েন্ট মেথড বা স্ট্রাকচার। ব্লক স্ট্রাকচার হয় সহজ, মানে লেখার দিক থেকে এটা সহজ, দেন দ্য পয়েন্ট বাই পয়েন্ট মেথড বা স্ট্রাকচার, মানে পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারের থেকে ব্লক স্ট্রাকচার লিখতে সহজ। এটা তোমরা যারা নোটটা পড়েছো তারা হয়তো জানো। তো এইটা তোমরা এভাবে লিখতে পারো। আবার যদি এর থেকেও শর্টকাটে বা সহজে লিখতে চাও তখন তোমরা এভাবে লিখতে পারো, মানে প্যারাগ্রাফস। প্যারাগ্রাফস বলতে এই দুইটা স্ট্রাকচারের মধ্যে প্যারাগ্রাফের দিক থেকে ভিন্নতা বা পার্থক্য রয়েছে। যেমন ব্লক স্ট্রাকচারে দুইটা প্যারাগ্রাফ থাকে, আবার পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারে মাল্টিপল, মানে একাধিক প্যারাগ্রাফ থাকে। এইটাও তোমরা এভাবে লিখতে পারো, কোনো প্রকার সমস্যা নাই। এরপরে দেখো 2 নম্বর যে মিলটা আমরা লিখেছি, দে বোথ ইনক্লুড অ্যান ইন্ট্রোডাকশন বডি প্যারাগ্রাফস। দেখো বডি প্যারাগ্রাফস মানে দুইটার মধ্যেই বডি প্যারাগ্রাফস রয়েছে, ইন্ট্রোডাকশন রয়েছে অ্যান্ড আ কনক্লুশন, এবং একটি উপসংহার রয়েছে। তার মানে এইটা হলো আমাদের একটা মিল। এবার আসো এখানে তোমাদের ডিফারেন্সেস। ব্লক স্ট্রাকচার ইউজেস টু বডি প্যারাগ্রাফস। ব্লক স্ট্রাকচার ব্যবহৃত হয় দুইটা বডি প্যারাগ্রাফ, মানে ব্লক স্ট্রাকচারে দুইটা বডি প্যারাগ্রাফ ব্যবহৃত হয়ে থাকে বা ব্যবহার করা হয়। ওয়ান ফর ইজ সাবজেক্টস সিমিলারিটিস অ্যান্ড ওয়ান ফর দেওয়ার ডিফারেন্সেস। এবং একটা প্যারাগ্রাফ, এই যে দুইটা বডি প্যারাগ্রাফ ব্যবহৃত হয়, একটার মধ্যে সিমিলারিটিস নিয়ে আলোচনা করা হয় এবং অন্য আরেকটার মধ্যে ডিফারেন্সেস বা ভিন্নতা নিয়ে আলোচনা করা হয়। এটা কিন্তু আমরা নোটের মধ্যে দেখেছিলাম। এই যে এখানে যে শর্টকাটে আমরা এটা লিখেছি প্রথমে 1 নম্বরে, সেইটাই ডিটেলস এখানে আমি লিখেছি। ঠিক আছে, তোমরা 1 নম্বর যদি এইটা লিখো তো 2 নম্বরে কিভাবে শর্টকাট এবং অন্য একটা বিষয় নিয়ে লিখবা সেটা আমি দেখাবো। তাহলে ব্লক স্ট্রাকচারে ব্যবহৃত হয় দুইটা প্যারাগ্রাফ, প্রতিটার মধ্যে মানে দুইটা প্যারাগ্রাফে প্রথমটাই সিমিলারিটিস নিয়ে আলোচনা করা হয় এবং পরেরটাই ডিফারেন্সেস বা ভিন্নতা নিয়ে
আলোচনা করা হয়ে থাকে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে পয়েন্ট বাই পয়েন্ট ইউজেস মাল্টিপল প্যারাগ্রাফস, মানে পয়েন্ট বাই পয়েন্ট যে স্ট্রাকচার এখানে একাধিক প্যারাগ্রাফ ব্যবহৃত হয়। ইজ ফোকাসিং অন আ সিঙ্গেল পয়েন্ট অফ কম্প্যারিজন ফর বোথ সাবজেক্টস, মানে উভয় সাবজেক্টের জন্য কম্প্যারিজন মানে তুলনার যে পয়েন্ট রয়েছে সেটাকে এককভাবে ফোকাস করা হয়ে থাকে। এখানে তোমরা চাইলে এটা ছোট করে লিখতে পারো, অর্থাৎ এই যে এখানে ব্লক স্ট্রাকচার ইউজেস টু বডি প্যারাগ্রাফস, এটা লিখলেই এনাফ। ঠিক আছে, তোমরা যদি এইটুকু লিখো তাও কোনো সমস্যা নাই। আবার অন দ্য আদার হ্যান্ড পয়েন্ট বাই পয়েন্ট ইউজেস মাল্টিপল প্যারাগ্রাফস, এটা লিখলেই মানে এটুকু লিখলেই হবে। ঠিক আছে, তো তোমরা চাইলে এভাবে লিখতে পারো, মানে এইটাকে এখানে বর্ণনা করা হলো। এরপরে আমি এখানে দেখো একটা শর্টকাটে দিয়েছি ফোকাস, মানে ফোকাসের দিক থেকে ডিফারেন্সেস বা ভিন্নতা রয়েছে। সেটা হলো ব্লক স্ট্রাকচারের মধ্যে মূলত সাবজেক্ট বাই সাবজেক্টকে ফোকাস করা হয়, আর পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারে ডিরেক্ট কম্প্যারিজন মানে সরাসরি তুলনা করা হয়ে থাকে। ঠিক আছে, তো তোমরা যদি 1 নম্বরে মানে ডিফারেন্সেসের মধ্যে এইটা লিখো, 2 নম্বরে লিখবা এইটা। ঠিক আছে, আর যদি একটু ব্যাখ্যা করে মানে বড় করে লিখতে চাও তখন 1 নম্বরে যদি এইটা লিখো, 2 নম্বরে এইটা লিখবা। ঠিক আছে, আচ্ছা, আর চাইলে তোমরা যদি আরও বড় করে লিখতে চাও তাহলে আগেরটা এই যে আগে যেটা ছিল সেটাও লিখতে পারো। তো এইটা হলো আমাদের 2 নম্বর। এবারে আসো 3 নম্বর। দেখো মিলটা কি? দ্য পারপোজ অফ বোথ স্ট্রাকচার্স ইজ টু এক্সপ্লোর সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন টু সাবজেক্টস, মানে দুইটা স্ট্রাকচারের উদ্দেশ্য হলো টু এক্সপ্লোর অন্বেষণ করা মিল এবং পার্থক্য বিটুইন টু সাবজেক্ট দুইটা বিষয়ের মধ্যে। আমরা জানি কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসেতে দুইটা সাবজেক্ট থাকে, এবং এই যে দুইটা স্ট্রাকচার নিয়ে এখানে আমরা আলোচনা করতেছি, এই দুইটা স্ট্রাকচারের উদ্দেশ্যই হচ্ছে এই দুইটা সাবজেক্টের মধ্যে কি মিল রয়েছে এবং কি পার্থক্য রয়েছে সেটা এক্সপ্লোর করা। তাহলে এইটা হলো আমাদের কি মিল। এবার আসো ডিফারেন্সেস। দেখো ব্লক স্ট্রাকচার ফোকাসেস অন ইজ সাবজেক্ট ইন্ডিভিজুয়ালি, মানে ব্লক স্ট্রাকচার ফোকাস করে থাকে প্রতিটা সাবজেক্টকে ইন্ডিভিজুয়ালি মানে এককভাবে বা স্বতন্ত্রভাবে। বিফোর কম্পেয়ারিং অ্যান্ড কন্ট্রাস্টিং, কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করার পূর্বে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে পয়েন্ট বাই পয়েন্ট ডিরেক্টলি কম্পেয়ার্স অ্যান্ড কন্ট্রাস্ট ফিচার্স ইন ইচ প্যারাগ্রাফ, অন্যদিকে পয়েন্ট বাই পয়েন্ট সরাসরি কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করে যে প্যারাগ্রাফগুলো রয়েছে মানে প্রতিটা প্যারাগ্রাফের বৈশিষ্ট্যকে। তাহলে এইটা হলো আমাদের ডিফারেন্সেস বা ভিন্নতা। তো এইখানে তোমরা যদি শর্টে লিখতে চাও তখন এভাবে লিখতে পারো লেন্থ। লেন্থ মানে কি বলতো? দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্যের দিক থেকে ব্লক স্ট্রাকচার হয় শর্টার মানে একটু ছোট, আর পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার হয় লঙ্গার। তাহলে এইখানে দেখো ডিফারেন্সেসের মধ্যে আমি 3টা দিয়েছি শর্টভাবে। এখানে প্রথমে তোমরা এইটা লিখবা, এরপরে চাইলে এইটা লিখতে পারো, তারপরে ফাইনালি এইটা লিখবা। এটা লিখলে কিন্তু খুবই সুন্দর হয়, মানে খুবই মানে বিশ্লেষণাত্মকভাবে এখানে আমি এটা দিয়েছি। মানে এটা যদিও শর্টকাট, তবে এখানে যেটা দেওয়া হয়েছে এটা কিন্তু অনেক, এইটা নিয়ে গবেষণা করা যায় এবং এইটুকু নিয়ে অনেক কিছু লেখা যেতে পারে। তো তোমাদের যেইটা ভালো লাগবে তোমরা সেইটা লিখবা। এখানে যেগুলো লিখেছি সবগুলা 100% সঠিক।